গাজা নিয়ন্ত্রণের লড়াই ফের অনিশ্চয়তায় ফেলেছে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনাকে। মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো আলোচনাই এখনো শুরু হয়নি। এদিকে গাজা থেকে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের সরাতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। উপত্যকাটিতে ইসরায়েলি যে কোনো পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন জানিয়েছেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অসহায় ফিলিস্তিনিরা শেষ সম্বলটুকু নিয়ে খুঁজছেন জীবিকা নির্বাহের উপায়। গুড়িয়ে যাওয়া বাড়িঘরে দোকানপাট দিয়ে চলছে বেচাকেনার কাজ, তবে তা পরিচালনার জন্য নেই বিদ্যুৎ ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীটুকু। যুদ্ধের কারণে পাওয়ার প্ল্যান্ট সহ সব ধ্বংস হয়ে গেছে। পানির সাপ্লাইটুকু পাওয়া যাচ্ছে না। এভাবে উৎপাদনও সম্ভব নয়। আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা চাই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হোক, আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক। গাজা উপত্যকাকে আবারও নতুন করে গড়তে চাই আমরা। যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ হলেও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রয়েছে ইসরায়েলি গোপন নজরদারি, এমনটি দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। মিডল ইস্ট মনিটরের খবর বলছে, ফিলিস্তিনিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য দেয়াল, ধ্বংসস্তূপ সহ বিভিন্ন স্থানে গুপ্তচর যন্ত্র স্থাপন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বলা হচ্ছে, ফিলিস্তিনিরা যাতে স্বেচ্ছায় দেশ ত্যাগ করে সেজন্য একটি পরিকল্পনার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীকে। গাজা ইসরায়েলি যে কোনো পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মি বিনিময়ের ব্যাপারে হামাস তাদের কথা রাখেনি। শক্তি প্রয়োগের মাধ্যমেই এখন শান্তি প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তী পদক্ষেপ কি হবে ইসরায়েলি তা ঠিক করবে। তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি আলোচনা। গাজার নিয়ন্ত্রণ নিয়ে যে দ্বন্দ্ব চলছে তাতে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো আলোচনাই শুরু হয়নি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন সিনেটররা। এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মিলা খন্দকার, চ্যানেল 24।